জামাই মরুক না, মরুক না, মরুক না আমার জামাই মরুক না। আমার জামাই মরলে পরে পাড়ার লোক ডেকে এনে, আমার জামাই মরলে পরে পাড়ার লোক ডেকে এনে করবো পিণ্ডদান। মরুক না, মরুক না আমার জামাই মরুক না, মরুক না, মরুক না আমার জামাই মরুক না, মরুক না, মরুক না আমার জামাই মরুক না। দিদি কম জ্বালা এই কথা বলছি, কম জ্বালা এই কথা বলছি। আজ 5 বছর আমার জামাই আমার বাড়িতে উঠে আছে, আর সহ্য হয়? আমি একটা বয়স্ক মানুষ, লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর একটা মানুষ আজ 5 বছর উঠে আছে, একটা কাজ করে খাচ্ছে না। হে মা কালী, আমি তোমার কাছে হাত জোড়ে করে বিনতি করছি, আমার জামাই যদি মরে আমি কথা দিচ্ছি আমি 1 কিলো বাতাসা হরিণ উঠ দেবো, 1 কিলো বাতাসা হরিণ উঠ দেবো। আরে সহ্য হয় না। ও মা, মাগো কি হয়েছে? ঘরে কিছু খাবার থাকে, এক মুঠো খেতে দাও, মা বড্ড খিদে পেয়েছে। তোমার লজ্জা করে না? কেন? আমি একটা বয়স্ক মানুষ, লোকের বাড়ি খেটে খেটে সংসার চালাচ্ছি, আর তুমি শুধু খাই খাই করছো। আমি কি বলি শোনো, আমার মাথাটা খাও। তোমার মাথায় চুল ভর্তি খাওয়া যাবে না। আমি কি বলি শোনো, আমি কাজে যাচ্ছি, এসে জানো তোমার মরা মুখটা দেখি, হয় তুমি গলায় দড়ি দেবে নাই বিষে মরবে। ও দাদারা, আমি এই বাড়ি ঘর জামাই থাকি গো। আমার শাশুড়ি ভালোবেসে বলতেছে, ও নিয়ে আমি টেনশন করি না। ও তো কচিশালী খুব ভালো, কচিশালী এত ভালোবাসে আপনাদের বলে বোঝানো যাবে না। হাই, আমি তো এসে গেছি। আরে আমার তো সময় হয়ে গেছে, এখন তো যাব আমি কলেজে। কচি হাউড়ি, বলো ঠুটো জগন্নাথ, যদি কিছু খাওয়াতে হয় খেতে দাও, আমি তাস খেলতে যাব। তোর লজ্জা করে না? আমার বয়স্ক মাটা খেতে খেতে মরছে, আর শুধু বসে বসে খাই খাই খাই। এত যখন তোর খাওয়ার ইচ্ছা হয়েছে, চলে যা, পাকাইতে পুরা মাটি আছে, বসে বসে খেয়ে নে। ওসব কেউ খায়? শোন, এখন আমি যাচ্ছি কলেজে, ডিস্টার্ব করবি না, ঠিক আছে? এসে যেন দেখি তুই মরে গেছিস। বিষ খাবি, না হলে গলায় দড়ি দিবি। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। কি গো দাদারা, বাঁচতে ইচ্ছা করবে? আমার শালি বলতেছে মরতে, আমার শাউড়ি বলতেছে মরতে, আমি এই জীবন রাখবো না। হয় গলায় দড়ি দেবো, না বিষ খাবো। চোখেরই জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। চোখেরই জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন। কত না বাতার বুকেতে নিয়ে ভেসে চলে ছোট জীবন। চোখের জলে হয়েছি সাগর, বেদনায় ভরে গেছে মন, বেদনায় ভরে গেছে মন। আমি গলায় দড়ি দেবো না, বিষ খাবো না, আমি ট্রেনে কেটে মরবো। তাই চললাম ওই 12 স্টেশন। প্ল্যাটফর্মে কাজ করি, আমার সঙ্গে এক সারা কাজ করে, সে এত গাঁজা খায়, তার কাজ আমার ডেলি করে দিতে হবে। আমি একটু হিরিন খাই, ওর কাজ আজ আমি করে দিব না, আমি বাড়ি চলে যাব। একটা কুলকে বানায় আমার জন্য, এই কেন রে? টিপে টিপে গাঁজা দলি, টিপে টিপে গাঁজা দলি, লোকে বলে জঘন্য। হচ্ছে ভাই তোর রে, এতে জল লাগবে সামান্য, এতে জল লাগবে সামান্য, এতে জল লাগবে সামান্য। এই দেখ, তুই শুকনো পথে ফিরে একবার হিরিনটা টেনে দেখ, কি আরাম। আমি গাঁজা বেশি খাই, ডেলি 20 কলকে করে গাঁজা খাই, গাঁজা বেশি খাই। এটা বেশি খাওয়া রেডি, বেশি হয়ে গেল। তুই শুধু হিরিনটা একবার টেনে দেখ, কি আরাম। হ্যাঁ, তোর ওই হিরোইন আমি টানি টেনে আর ঝুলে যাই। এটা ঝুলে গেলে তুই ভুলে যাবি। মায়েরই মা দিব্যি ভুলে যাওয়া যাবে? ঠিক আছে, তোর ওই হিরোইনের ভিতর টেনে আজ দেখবো ওর ভিতর কি আছে। চলা চলা চলা, টানবি কি তো ছাড়বি না। ও, আমি দম বন্ধ হয়ে মরে যাই, আর আমার চাকরিটা তুই কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তো? ঠিক আছে, ঝুলে যাই দেখি। টান টান। এ দাদা রে, কিচ্ছু হবে না তো? কিচ্ছু হবে না বলতি। ঠিক আছে, নে টান। তুই কি শ্যাম্পু মেখেছিস? আমি সারা, তুই হিরোইনটা কি শ্যাম্পু মেখেছি? আমি হেড ফোল্ডার মেখেছি। এ বলতে পারো না, ওটা হেড অ্যান্ড ফোল্ডার নয়, হেড অ্যান্ড শোল্ডার। ওই হলো। নে নে টান টান নে।
ওই তো ট্রেন আসতেছে। আমি কত দিন ট্রেনে মারো তো ভাই, তুই তাড়াতাড়ি আয় ভাই। ভাই বটের মধ্যে যাবি না, গলার মধ্যে যাবি, তাড়াতাড়ি আয় ভাই, তাড়াতাড়ি আয়। এই দেখ প্রতিদিন প্ল্যাটফর্মে কাজ করি, ট্রেনে না পাম্প দেয় না তো। আমার মন বলতে জানি দাদা, মনে হচ্ছে ভোরবেলা আগে কুয়াশা দেখি পড়ে তাই ছেলে পম্পু দিচ্ছে। এই না মনে হয় ট্রেনের সামনে মনে হয় পাল পড়েছে, বুঝতে পেরেছি। তা দুজনের সামনে ছুটে দেখা চল 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 চল। এই তুই ট্রেনের সামনে পাল দিচ্ছি কেন? ওরে পাল দিন, আমি আত্মহত্যা করতে এসেছি। এটা আত্মহত্যা করতেছি কেন? ওরে আত্মহত্যা না, আত্মহত্যা। ওই হলো। ওরে ভাই আমার মনে অনেক দুঃখ। আমার শাশুড়ি বলে মরে যায়, আমার শালি বলে মরে যায়। তুই কাঁদবি কেন? তা তুই কাঁদছি কেন? আমার মনে দুঃখ, আমি কাঁদবো না? তা আমি কি কাঁদতে পারি না? কোনো কথা নেই। আমার কাছে বল। জানিস ভাই, আমার শালি বলা হয় গলায় দড়িতে না বিষ খা, আমার শাশুড়িও বলা হয় গলায় দড়িতে না বিষ খা। সেই জন্য টেনে কেটে আমার বলতেছিস? তোরা দুজনের সবার বলতেছি, বল। তোরা কি এখানে মোড়া কান্না খাদ্যে? কাঁদবো না? তোর শালি বলেছে মরতে, তোর শাশুড়ি বলে মরতে, তার জন্য তুই রেল লাইনে চলে আসবি? তা মরবো না? তুই মরে যাবি? হ্যাঁ। এই শেষ ভিতরে মেরে দে। লাশ ভিতরে বলি হ্যাঁ শেষ ভিতরে মেরে দে। বুঝতে পেরেছি। তা আমি যদি মরে যাবো, বাঁচানো হলো কেন? অভিনয়টা করতে পারবি না? অভিনয় তো আমি অভিনয়ের মাস্টার। তবে চল আমার শ্বশুর বাড়ি। তোর হেভি লাগতেছে রে। হ্যাঁ আমার মানার ছবি। হ্যাঁ মানে আজ অফিসে এই হকারের জামা কোথায় পেয়েছিস? সব দিকে নজর কেন? এই আমি টেস্ট ভাড়া করতে গিয়েছিলাম, হ্যাঁ। হঠাৎ দেখি ট্রেনে আসছি, হ্যাঁ দেখি জল ব্যাপারীর সঙ্গে দেখা। আচ্ছা তার কাছ থেকে ভাড়ার হিসাবে নিয়ে নিলাম। ঠিক আছে, হেভি লাগবে, কিন্তু সে কোথায়? তার আসতে সময় লাগবে। এটা কি তোর শ্বশুর বাড়ি? এটাই আমার শ্বশুর বাড়ি। বাহ, ভালো বাড়ি বানিয়েছে। এই বাবুর বাড়ি কাজ করে। তোর শাশুড়ি বাবুর বাড়ি কাজ করে এত ভালো বাড়ি বানিয়েছে? হ্যাঁ। বাবা 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 বাবা, ও আসছে শুধু দেখ একবার। হাবিলদার। ইয়েস স্যার। তো তো সেপ্টার বক্স খোলা। এ সবসময় সব দিকে নজর। এই এটা তো শ্বশুর বাড়ি। এটা শ্বশুর বাড়ি। এই বিশাল বাড়ি তো। ও কথা পরে কেন ভাবে মোড় থাকতে হবে বল? পুরো ডাং হয়ে কাঠ হয়ে যাবে। ওরে ডাং হয়ে কাঠ হয়ে থাকবো? দেখ হচ্ছে কি, দেখ। চল চল। এই শালা এরা মাছ খাবে। পুরো ডাং হয়ে কাঠ হয়ে যাবে। তুই কি জীবন হাতে টাওয়ার বসেছিস? বুকের আমার বাতলে দে। হে মা কালী, আরে সহ্য হয় না। এই লোকের বাড়ি কাজ করেছি, আবার এসে বাড়ি রান্না করতে হবে, আবার কাজে যেতে হবে। আরে সহ্য হয় না। আমি তোমার কাছে করজোড়ি করে মিনতি করছি ঠাকুর, আমার জামাই যদি মরে আমি 1 কিলো বাতাসা হরিণৌড় দেবো। আর সহ্য হয় না। দেখি ঘরের ভিতরে যাই, আবার কোথায় কি আছে রান্না করতে হবে। এই তুমি কে? আমার বাড়ি পুলিশ কেন? লাশ। আমার বাড়ি লাশ? মুড়ে ফায়ার। ভগবান সত্যি তুমি মনে আছো? আমার জামাই মনে হয় মারা গেছে। ওই লাশ দেখি, লাশ দেখি। লাশ দেখতে চাও? হ্যাঁ। এসো তাহলে লাশটা দেখো। ওই লাশ দেখি। ও বাবা, আমার জামাই মারা গেছে। মা তুমি আছো? আমি এক্ষুনি বাতাস আনবো, হরিণুড় দেবো। ও মরে গেছে না, ভালো হয়েছে। ও মরেছে না, ভালো হয়েছে? হ্যাঁ। ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। কি কাজ করেছে? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করা ছিল। সেটা কি? ওর নামে 3 লাখ টাকা আছে। ওর নামে 3 লাখ টাকা আছে? তা টাকাটা কে পাবে? যে বউ হবে সে। যে বউ হবে? হ্যাঁ। ওটা তো আমার স্বামী গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? তো সারি হ্যাঁ, ফুসকা চলে গেছে রে। তা তুমি কাঁদছো কেন? তা তুই কাঁদিস কেন? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদবো না? তা আমার স্বামী মরে গেছে, আমি কাঁদতে পারি না। তোমার স্বামী এলো কোথা থেকে? বুঝতে পারিনি। ও আমার স্বামী কি করে মারা গেছে? হ্যাঁ, ও চেন্নে, হ্যাঁ, ও চেন্নে থেতে কেটে মরে গেছে। কি হয়েছে? কি করে মরেছে? ও চেন্নে থেতে কেটে মরে গেছে। কি বলছে? দেখো মেয়ে ছেলে, হ্যাঁ। তোমার স্বামী রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী, তুমি আমার ছেড়ে
এইভাবে কি করে চলে গেলে গো? ও স্যার একটু বাড়াবাড়ি হচ্ছে না? ও স্যার টাকাটা দাও, টাকাটা দাও দেখি। টাকা? হ্যাঁ হ্যাঁ, টাকা পাবেন, লাইন দিতে হবে। লাইন দেবে কেন আবার? ও স্যার টাকাটা দাও দেখি। দেখো মেয়ে ছেলে, হ্যাঁ টাকা শুধু নিলে হবে, হ্যাঁ। বিধবার ড্রেস পরে আসতে হবে। ও স্যার আমার স্বামী মরে গেছে, আমি বিধবা ড্রেস পারবো না, আমি যাবো আর আসবো, যাবো আর আসবো। ও স্যার টাকাটা কিন্তু আমার দরকার। ও স্বামী তুমি এইভাবে আমার ছেড়ে চলে গেলে গো। আমার বোতল। ও স্বামী আমার এখন বিধবার ড্রেস পড়তে হবে গো। এই অত কাঁদতেছি কেন? এই আমার শালি। মাই গড, আজ ছিল কলেজের ফাংশন সেরে এসে শরীরটা আমার লাগছে ভীষণ টায়ার। ফোনটা বন্ধ করব আর সোজা গিয়ে শুয়ে পড়বো। এই তুমি কে? আমার বাড়িতে পুলিশ কেন? লাশ। লাশ মানে? মরে ফাঁস। ও স্যার লাশ করতে আসবে, আমাকে লাশটা দেখাও তো। দেখাচ্ছে? লাশ দেখতে চাও? ঠিক আছে তাহলে লাশটা দেখো। ঠিক হয়েছে, আমার জামাইবাবু মারা গেছে না ভালো হয়েছে? ও মরে গেছে না ভালো হয়েছে? ও মরে যাওয়ার আগে ভালো কাজ করে গেছে। ও আবার কি কাজ করবে? কেউ আবার কি কাজ করবে? ওর নামে তো লাইফ ইন্স্যুরেন্স করেছিল। ও স্যার কত টাকা? 4 লাখ টাকা। ও স্যার 4 লাখ টাকা? টাকাটা পাবে কে? ও যে বউ হবে সে। ও স্বামী তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? স্যার এইভাবে চাপ নেবেন না স্যার। হ্যাঁ আমি বুঝতে পারছি, যাও চলে যাও। ও স্যার টাকা দাও। টাকা? হ্যাঁ আমার টাকা দিতে হবে, টাকা দাও। টাকা? টাকা দাও কেন? ও স্বামী হাবিলদার 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 হাবিলদার, স্ট্যান্ড 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 স্ট্যান্ড। ও স্যার টাকা দাও। টাকা? হ্যাঁ। টাকা নিতে গেলে যে বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার বিধবা ড্রেস পরে আসতে হবে? হ্যাঁ। ঠিক আছে আমি যাবো আসবো, টাকা কিন্তু আমার জন্য রেখে দেবে, কাউকে দেবে না। তোমার টাকা তো ওখানে রাখা আছে, আলমারির তোলা। ও স্বামী হাবিলদার হাবিলদার হাবিলদার। এই কোলাকলি করার কথা ছিল না। তোর শালিটা খুব ভালো। এই সেই পাশে খুব ডেংরা রে। হ্যাঁ হ্যাঁ বউ। তাই তো কতখানি বেলা হয়ে গেছি, আমাদের মানুষটা কোথায় যে গেছে তার জন্য তো খুঁজে পাচ্ছি না, তার জন্য না খেয়ে বসেই আছি। ও বৌদি, চলো। তোমার তো কোপার পেটে রক্ত বেরোচ্ছে। কোথায় দেখতে পাচ্ছি না? ওই যাওতে বেরোচ্ছে। তার আগে বলো তো আমার বাড়িতে পুলিশ কেন? না মানে মরে ফাঁস। কি হয়েছে ভালো করে বলো। ভালো করে তুমি আমি চেয়ে দেখো, কি দেখবো? দেখো তো চিনতে পারো কিনা। ও স্বামী হাবিলদার 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 হাবিলদার, স্ট্যান্ড 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 স্ট্যান্ড। গালির ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার আমার স্বামী কি করে মারা গেছে বলো না স্যার। তোমার স্বামী এই চেন্নাই থেতা কেটে মরে গেছে। এই কি করে মরেছে? ও চেন্নাই থেতা কেটে মরে গেছে। দেখো মেয়ে ছেলে, বলো স্যার। তোমার স্বামী হ্যাঁ। রেল লাইনে মাথা দিতে গিয়ে বডি দিয়ে ফেলেছে। ও স্বামী গো। হাবিলদার হাবিলদার হাবিলদার, স্ট্যান্ড 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 স্ট্যান্ড। ও স্যার আমার স্বামীতেও আমার কাছে দাও না স্যার, আমি যে শ্মশানে নিয়ে যাব স্যার। ওরা বিচরি কান্না হবে না। কেন স্যার? বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার আমার স্বামী মারা গেছে আমি নিয়ে যাব, আবার বিধবা ড্রেস পরতে হবে কেন? সরকারি ভাবে নিতে গেলে বিধবা ড্রেস পরে আসতে হবে। ও স্যার তাহলে তোমরা অপেক্ষা করো, আমি যাবো আর আসবো স্যার। ও স্যার তোমরা চলে যাও না, ও স্বামী গো। হাবিলদার 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 হাবিলদার, স্ট্যান্ড 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 স্ট্যান্ড। এই যেভাবে আমার বোর পা ধরে টানতেছিস, ও মুখ গুজে পড়ে গেলে দাঁত ভেঙে গেলে খেতে পারবে?
এই দেশে আর হাবিলদার আছে না। তাহলে আমি কি লাশের কাছে যেতে দিতে পারি? তোর একটা বিড়ি ধরে দেখে নি। হট! হ্যাঁ অভিনয় সময় কোনো বিড়ি নয়। আচ্ছা ঠিক আছে। চুপচাপ শুয়ে থাকবি। জেন্ত লোক নিয়ে অভিনয় করতে হচ্ছে, মারবো। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? হাবিলদার, দেখো মেয়ে ছেলে, তোমার টাকা তো তুমি পাবে। কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, কাজল নদীর জলে ভরা ঢেউ ছলো ছলে, তোমরা আমার দিকে দেখো গো, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, টাকার লোভেতে আমি জামাই ভাতারিনি, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো, তোমরা আমার দিকে দেখো গো। ও স্বামী, তুই কাঁদো কেন? তুই কাঁদি কেন? হাবিলদার, তুই কাঁদো, আমি কাঁদো আমি কাঁদবো নি? না, তুই যাতে কাঁদে। আচ্ছা, কাঁদবো নি, তবে টাকাটা দাও। টাকা? হ্যাঁ। টাকার লাইন দিতে হবে। লাইন দিতে হবে? হ্যাঁ। ও স্যার, কিন্তু ফার্স্ট লাইন আমার, টাকা দিতে গেলে লাইন দিতে হবে। স্যার, কোথায় লাইন দেবো? হ্যাঁ, চলো। হ্যাঁ, কোথায় লাইন? লাইনে দাঁড় করিয়ে দাও, হাবিলদার, লাইনে দাঁড় করিয়ে দাও। ও ফার্স্ট লাইন আমার। তুমি আমার ছেড়ে কোথায় চলে গেলে গো? ও মা, ও মা, তুই কাঁদিনি মা, তুই কাপড়টা ঠিক করে মা। ও স্যার, আমার টাকা দাও। ও মা, টাকা পাবি, তুই টাকা পাবি, তুই সব টাকা তুই পাবি, তুই কাপড়টা ঠিক করে নে। ও স্যার, টাকাই দাও, টাকা দাও। টাকা পাবে, লাইন দিতে হবে। আমাকে লাইন দাঁড় করতে, লাইন দাঁড় করিয়ে দাও। চলে দাও, লাইনে দাঁড় করিয়ে দাও। মা, তুমি এইভাবে দাঁড়িয়ে আছো এখানে? কচি বুড়ি, তোর এই বেশ কেন? ও মা, তুমি জানো না তোমার জামাই তো মারা গেছে? তা তুই কবে ভাতার ধরলি আর তোর কবে ভাতার মরল? আমার মনে হচ্ছে তোমার কোনো মাথার গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, আমার মাথার তো গন্ডগোল হয়েছে। ঠিক আছে, আমার মাথার গন্ডগোল হয়েছে, লাইনে দাঁড়া, ওই ধারে লাইনে দাঁড়া। হ্যাঁ বাবা, স্যার আমার কিন্তু ফার্স্ট লাইন, টাকাটা আমার দিতে হবে। হ্যাঁ, হাবিলদার, 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 স্ট্যান্ড, স্ট্যান্ড, স্ট্যান্ড। কালি ভিতরে হাত ঢুকিয়ে দেবো। ও স্যার, আমার স্বামী তো আমার কাছে দাও না স্যার, আমি যে শ্মশানে নিয়ে যাবো স্যার। চিড়ে কান্না কান্না হবে না। কেন স্যার? লাইন দিতে হবে। ও স্যার, স্বামীটা আমার মারা গেছে, কত লাইন পড়েছে? সরকারি ভাবে নিতে গেলে লাইন দিতে হবে। ও স্যার, লাইন কোথায় আমি তো জানি না, আমার দাঁড় করে দেবে, চলো না স্যার। হাবিলদার, লাইনে দাঁড় করিয়ে দাও। বল, তোর এই বেশ কেন? দিদি, তুই জানিস না তোর ভগ্নিপত তো মারা গেছে। এই, তোর এখন বিয়ে হয়নি, ভগ্নিপত পাবো কোথায় দেখি? আমার মনে হচ্ছে তোর কোনো মাথা গন্ডগোল হয়ে গেছে। পেছনটা ঘুরে দেখ। আমার পেছনে? হ্যাঁ, আমার পেছনে দেখ, দেখ ফার্স্ট না। লাইন আমার, ফার্স্ট লাইন। মা, তোমার এই বেশ কেন? হ্যাঁ, তুই জানি না কি হয়েছে? তোর বাবা মরে গেছে তো। ও মা, কোথায় আমার বাবা? বলো না, কোথায় বাবা? ওই তো বাবাকে দেখবি? হ্যাঁ, মা, আমি- ওই তো, ওই দেখ, ওই তো তোর এই দেখো, তোমার কিছু হয়নি তো? বলো না গো। গাধাতে সরে যা, কেন? তোর মার সঙ্গে আমার অনেক দরকার আছে। হাবিলদার, হাবিলদার, শাশুড়ি পালিয়েছে। আমি যাচ্ছি সে। ওপারে শালিও পালিয়েছে। ঝপ করে যাও হাবিলদার। ও মা, মাগো, বাবা, আমি তোমার ভাতার। ওরম বলে না বাবা। কচি হাউড়ি, বলো জামাই বাবু। আমি তোর কোন পক্ষের ভাতার রে? সেটা কখন বললাম? এই, আমার মনে হয় জানিস, এইটা তো থার্ড পক্ষ। এই না, এই না, ও মনে হয় দ্বিতীয় পক্ষ। না রে, এটা আমার নতুন। সমাজের মানুষ
কত রকমের অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ কত রকমের অর্থ লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। তাহলে ভাই শোন, আমার যখন চাকরি ছিল ও বাবার শাশুড়ি মা কি যত্ন, বড় বড় ভেটকি মাছ, খাসির মাংস এনেছি। আরে এই কচি হাউড়ি পকেটে টাকা বার করে নে, খালি শপিং মলে যাবে। আর চাকরিটা ছেড়ে দিতাম কি করতে জানিস? চাকরিটা ছিল যখন বলে বাঁচাতো, চাকরিটা ছেড়ে যেতে তুই এখন। চাকরিটা ছিল যখন বলে বাঁচাতো, চাকরিটা ছেড়ে যেতে তুই এখন। দেখো তোমার মেয়ে বিধো বাবানি, দেখো তোমার মেয়ে বিধো বাবানি, মরে না গলায় দড়ি দিয়ে। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হইয়া আমি থাকবো। দুঃখ সুখের মাঝে থেকে খুশিটুকু আমি টেনে আনবো। খুশির সাগরে আমি সব ভুলে গিয়ে দুঃখী হইয়া আমি থাকবো। দুঃখ সুখের মাঝে খুশিটুকু আমি টেনে আনবো। সমাজের মানুষ কত রকমের অত লোভে স্বামী বলে মায়ের মেয়ে। সমাজের মানুষ। ছি মাছি, তোমার লজ্জা করে না? ছি ছি ছি। জামাই কি ভালো লাগছে তোমার, বলে বোঝাতে পারবো না। বুঝতে পেরেছি তোমার পুরনো প্রেমে চাকা উঠেছে। এই বাড়ি থেকে বেরিয়ে যান না ও ভাজের মোড়া, তোকে দেখে আমার আর সহ্য হয় না। এই বাড়ি থেকে বেরিয়ে যান না ও ভাজের মোড়া, তোকে দেখে আমার আর সহ্য হয় না। মরণ কেন হয় না জমে দেখা পাই না, মরণ কেন হয় না জমে দেখা পাই না, মর না তুই বিষ খেয়ে। সমাজের মানুষ কত রকমের অত লোভে স্বামী বলে মায়ার মেয়ে। সমাজের মানুষ। ওগো, ওই জন্য কথা কি বলে জানো? কি? পান্তা ভাতে ঘি নষ্ট, বাপের বাড়ি ছি নষ্ট। ঠিক বলেছো। পায়ে ধরি ও স্বামী ক্ষমা করো না, হাতের শাখা শীতে শুধু তুমি নিও না। পায়ে ধরি ও স্বামী ক্ষমা করো না, হাতের শাখা শীতে শুধু তুমি নিও না। আসুক যত দুঃখ করবো মোরা বড়, আসুক যত দুঃখ করবো মোরা বড়, থাকবো তোমার চরণে। সমাজের মানুষ কত রকমের কত লোভে মায়া মেয়ে। সমাজের মানুষ। চিন্তা করুন দাদারা, এই সমাজটা কত নিচে লেবে গেছে। এই টাকার জন্য বাবা ছেলেকে খুন করছে, বন্ধু বন্ধুকে খুন করছে। আর চোখের সামনে দেখা পাচ্ছ তো টাকার জন্য কি অবস্থা। এই আমি বুঝতে পারছি, তুই আগে না বল। আরে তুই একটু খেটে খেতে পারি না? আচ্ছা মেয়ে ছেলে, হ্যাঁ এই একটা মাত্র জামাই, একটা মেয়ের এখনো বিয়ে হয়নি, হ্যাঁ। তাই একটু ভালো মন্দ করে খাওয়ানো টাওয়ানো যায় না? জামাই কতদিন বাড়ি থাকে? আজ 5 বছর আমার বাড়ি উঠে আছে, কেন একটু কাজ করে খেতে পারে না? আরে শালা খেতে খেতে পারিস না? তাহলে ভাই শোন আমার মনে দুঃখের কথা। আমি 5 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি করছিলাম, এখন সব দেখা পাচ্ছে চাকরি চলে যাচ্ছে। আচ্ছা। আমার চাকরিটাও ফট হয়ে গেছে। ওই হ্যাঁ। আচ্ছা তুই বলতো চাকরিজীবী মানুষ কারোর বাড়ি যদি দিনমজুরি খাটতে যায় সে কি খাটতে দেবে? না, আমি বুঝতে পারি তোর গতর বুড়ো হয়ে গেছে। হ্যাঁ না। আচ্ছা মাসিমা বলো। আজকে থেকে যে আমার চাকরিটা আছে, হ্যাঁ। সেই চাকরিটা তোমার জামাইকে আমি দিয়ে দিলাম। বাবা কত বড় মনের মানুষ দেখো গো। বাবারে তুই কত বড় মন রে বাবা, কত বড় মন। হ্যাঁ, আমার মন তো পুরো টাইগার ছাড়া সুন্দরবন। এই পুলিশের চাকরি তো? হ্যাঁ, আমি যে স্টেশন ঝাড়দা যে চাকরিটা করি ওটাই তোকে দিয়ে দিলাম। আচ্ছা যাই হলে হবে। ঠিক আছে? হ্যাঁ। তাহলে এবার প্রত্যেক রবিবার করে খাসির মাংস আর মুরগির মাংস পাঞ্চিং করে জামাইয়ের খাওয়াবে। সারা কোনো চিন্তা করতে হবে না। আজ মরে কাল দুদিন হয়ে যাবে, ঝগড়া ঝাঁটি অশান্তি বলো কি হবে? আজ মরে কাল দুদিন হয়ে যাবে, ঝগড়া ঝাঁটি অশান্তি বলো কি হবে? গানে বলে সব কিছু যাও ভুলে, গানে বলে সব কিছু যাও ভুলে, সমাজের মানুষ কত রকমের অত লোভে স্বামী বলে মায়া মেয়ে। সমাজের মানুষ। বাবা জামাই, টাকার লোভে আমি যে বড় ভুল করেছি জামাই, বলো না জামাই তুমি আমাকে ক্ষমা করতে পারবে না জামাই? বলো না, এই ভুলটা যদি তোমার মা করতো তুমি পারতে না তার ক্ষমা করে দিতে? বলো না জামাই তুমি আমাকে ক্ষমা করে দিতে পারবে না? মাগো,
সন্তান ভুল করতে পারে, মা কখনো ভুল করে না। জামাই। আচ্ছা মা, তুমি একে গর্ভে ধারণ তা কি হয়েছে? তুমি কি ভাবতে পারো না আমি তোমার গর্ভজাত সন্তান? জামাই, আমি কথা দিলাম, আজ থেকে তুমি আমার জামাই নাই, আজ থেকে তুমি আমার সন্তান। মা। তুমি যখন আমার এই চাকরিটা ফিরে পেয়েছো, আমার বাড়ির দায়িত্ব সমাজ তোমার হাতে তুলে দিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাব জামাই। এই বাড়ি আমি থাকবো না, এই বাড়ি ছেড়ে আমি বৃন্দাবনে চলে যাব। জামাইবাবু, জামাইবাবু, আমাকে তুমি ক্ষমা করে দাও জামাইবাবু। তুমি পারো না ছোট বোন ভেবে আমাকে তুমি ক্ষমা করে দিতে? ওরে তোকে না ক্ষমা করে থাকতে পারি? তাই তো। এই আমার ছোট একটা প্রশ্ন ছিল। বল। বলছিলাম যে আমার চাকরিটা তো ধরো দিয়েই দিলাম, হ্যাঁ, তাহলে আমার যে হাবিলদারটা আছে হ্যাঁ, ওর সঙ্গে তো শালির বিয়েটা দিয়ে দে না। বাবা, এ তো হেভি ডন দিচ্ছে রে। ঠিক আছে, চিন্তা করবি না, করতে হবে না, তুই বেরো এখান থেকে। তোর আমি আমার চাকরিতে দিলাম, তুই আমার বেরিয়ে দিতে বলতেছি? এখন আসতে বলতেছি। ও সেই কথা বল। যাওয়ার সময় এক কাজ করিস, কালকে সকালবেলা যখন যাবি স্টেশনে, হ্যাঁ, আমার জন্য অন্তত 50 টাকার একটা গাঁজার ফুরিয়ে আনে দাস। 50 টাকা কেন, এক বস্তা নিয়ে যাবো। হ্যাঁ, সবে চাকরি দিচ্ছি, এর মধ্যে অত হামারে দিন। গাঁজার দাম জানিস সোনার থেকে দাম বেশি। আচ্ছা, যা। 100 টাকা নিয়ে যাস। হ্যাঁ হ্যাঁ, যা। জামাইবাবু, এই বিয়েতে আমি রাজি। রাজি? হ্যাঁ। তাই এসো। একটা কথা বলবো? বল। তোর শালি তো সত্যি সত্যি ডিলেট হয়ে গেছে। ওরে ডিলেট মানে মরে গেল, ও রিজেক্ট হয়ে গেছে। তা ও যা অবস্থা কেউ নিবি? তার মানে তুই নিবি, তাই তো? আয় আয়, চলা। আশীর্বাদ দি তোদের মাথারটাকে, ভিক্ষে করে খাবি জয়নগরে। জামাইবাবু, এই বাজে আমাকে একটা আশীর্বাদ করছো, ভালো দেখে একটা আশীর্বাদ করে দাও। আশীর্বাদ তোদের হাতে, 7টা করে বেটা হোক গে। আমি রাজি। ওটা আমি পারি। আমি জানি। জামাইবাবু, আমি তাহলে চলে যাচ্ছি। এই দিদি, জামাইবাবুকে দেখবি। জামাইবাবু, আমি যে বড় ভুল করেছি, চলো না অন্য কোথায় গিয়ে আবার আমরা সুখের সংসার করি। কেন না, কেন না, তার হয় না। কেন হয় না, কেন হয় না? দিনের পর দিন যখন তোমার বোন তোমার মা আমাকে লাঞ্ছনা গঞ্জনা দিয়েছে, তুমি একদিনের জন্য প্রতিবাদ করোনি। ওর থেকে আমার এই মনটা যেদিকে যায়, আমি সেদিকেই চলে যাব। দাঁড়িয়ে যাও, আমি যে তোমাকে আগের মতো ভালোবাসি। ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একে বুক যন্ত্রণা দিলেন উপহার। না গো না, ছিল নাকি কোনো কিছু আমাকে দেওয়া, একে বুক যন্ত্রণা দিলেন উপহার। সার তুফানের মতো ভেঙে চয়ে মন, সার তুফানের মতো ভেঙে চয়ে মন, হয়নি কি একটু অনুশোচনা, অনুশোচনা। আমি যে বড় ভুল করেছি, আমাকে একটিবারই ক্ষমা করে দাও। আমাকে তুমি ভালোবাসলে, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু যন্ত্রণা। আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, আমার হৃদয় নিয়ে খেলেছো খেলা, হয়নি কি একটু অনুশোচনা, অনুশোচনা। আমাকে তুমি ভালোবাসলে গো, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু যন্ত্রণা, দিয়েছো শুধু